আচ্ছা, ফেসবুক অ্যাডস অন ভিডিও নিয়ে অনেকের ভিতরে কিন্তু ভুল ধারণা আছে। আজকের এই ভিডিওতে সেই ভুল ধারণাগুলো আপনাদেরকে ক্লিয়ার করব। অনেকে ভাবেন হয়তো অ্যাডস অন যে ভিডিওর অপশনটা আছে এটা যদি আমরা অন করে দিই আমাদের ইনকাম আসবে বা আমাদের ভিডিওতে বিভিন্ন রকমের অ্যাড শো করার মাধ্যমে আমাদেরকে ইনকাম দিবে। এই বিষয়টা ক্লিয়ার করব। যদি আপনি এই চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ফেসবুকে চলে আসলাম, আপনারাও কিন্তু সেম সিস্টেমে দেখতে পারবেন এই বিষয়টা। তো নতুন যারা আছেন বিশেষ করে তাদের ক্ষেত্রে বেশি হেল্পফুল হবে। সিন চ্যাটসে ক্লিক করে দেবেন ভিডিওর, তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা সেটিংস আইকন আছে, ঠিক আছে। আপনি যখন ভিডিও অ্যানালিটিক্সের ভিতরে আসবেন তখন একটা সেটিংস এভাবে পেয়ে যাবেন, আপনি সেটিংসে ক্লিক করে দিবেন। এটা নিয়ে কিন্তু অনেকের ভিতরে কনফিউশন তৈরি হচ্ছে, বিশেষ করে নতুন যারা আছেন, নতুন কন্টেন্ট ক্রিয়েট করতেছেন তাদের ক্ষেত্রে বেশি সমস্যা হচ্ছে। অনেকে ভাবেন হয়তো আপনার তো মনিটাইজেশন নেই, সেক্ষেত্রে আপনার এই অ্যাডস অন ভিডিও এটা অন করা কেন, বা অন থাকলে আপনার ইনকাম কেন হচ্ছে না। তো দেখুন, নতুন যারা স্টার্ট করে তাদের ভিতরে কনফিউশন তৈরি হওয়াটা স্বাভাবিক, কেননা তারা তো কোনো কিছু জানে না, ঠিক আছে। আর না জানলে অবশ্যই প্রশ্ন করবেন, এটা স্বাভাবিক বিষয়। তো যাদের কমেন্ট আসছে তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক স্পেশাল হতে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে তারা স্পষ্ট বলছে ইউ আর্ন মানি ফ্রম ইউর ভিডিওস উইথ মনিটাইজেশন টুলস, ঠিক আছে। তারপর এখানে তারা বলছে অ্যাডস অন ভিডিও, তারপর বলছে মেক মানি উইথ ইউর ভিডিওস, ঠিক আছে। তো এখানে যদি এটা আমরা এনাবেল করে দিই আমাদের কি আসলে ইনকাম হবে? বিষয়টা কিন্তু এমন না। আপনারা অনেক সময় দেখে থাকবেন যে আপনার মনিটাইজেশন না থাকা সত্ত্বেও যখন আপনি কন্টেন্ট বা ভিডিও আপলোড করবেন ফেসবুকে তখন কিন্তু আপনার ভিডিওতে অ্যাডস শো করানো হয়, ঠিক আছে, মানে অ্যাডস শো করানো হয়। সেক্ষেত্রে আপনার ভিডিওতে যখন অ্যাড শো করে আপনারা অনেকে ভাবেন যে ফেসবুকে তো আমার ভিডিওতে অ্যাড শো করতেছে, সেক্ষেত্রে আমার কেন ইনকাম আসতেছে না। তো দেখুন, অ্যাড শো করার বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে পরে ক্লিয়ার করতেছি এটা কী জন্য শো করে। প্রথমত বলি, এটা যদি আপনি অন করে দেন তাহলে কি হবে। দেখুন, এটা অন করে দিলে আপনার কিচ্ছু হবে না। এটা অন করে দিলে আপনার ভিডিওতে যদি ভালো পরিমাণে ভিউজ আসে বা কমও আসে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে অ্যাড শো করবে, কিন্তু সেখান থেকে আপনি কোনো ইনকাম পাবেন না। আর এটা যদি আপনি অফ করে দেন, ধরে নিন আপনি এখন অফ করে দিলেন, ঠিক আছে। অফ করে দিলে যখন আপনি মনিটাইজেশন পাবেন সেক্ষেত্রে অনেক সময় দেখা যায়, আগে কিন্তু এই সিস্টেমগুলো ছিল, বর্তমানে এখন 2025-এ কেমন সেটা জানি না। যখন এটাকে আপনি অফ করে দিবেন, যখন আপনি মনিটাইজেশন পাবেন সেক্ষেত্রে আপনাকে আলাদা আলাদা সবগুলো ভিডিওতে কিন্তু আপনাকে এই অপশনটা অন করতে হবে মনিটাইজেশন, কেননা মনিটাইজেশন ফরে যে ভিউজগুলো আসবে বা ভিউগুলো আসবে সেক্ষেত্রে কিন্তু সেগুলো থেকে আপনার ইনকাম হবে। সেক্ষেত্রে আপনি যদি এটাকে আগে থেকে অন করে রাখেন সেক্ষেত্রে আপনার ইনকামটা কিন্তু তখন থেকেই শুরু হবে, বা আপনাকে আলাদাভাবে এটা অন করতে হবে না, ঠিক আছে। তো আবার অনেক সময় দেখা যায় অনেকের ক্ষেত্রে আপনি যখন এটা এইভাবে অফ করবেন, অফ করে যখন আপনি এখানে ব্যাক করবেন, ব্যাক করে যখন আবার সেটিংসে যাবেন আপনি দেখবেন যে এটা অটোমেটিক্যালি কিন্তু অন হয়ে গেছে। অনেকের ক্ষেত্রে হতে পারে, অনেকের ক্ষেত্রে হয় না। এটা ফেসবুকের যেভাবে কাজ করে অ্যালগোরিদম সেভাবে কিন্তু, তো এখানে কিন্তু হচ্ছে না। আমি চাইলে আবার এখানে অন করে দিতে পারবো, ঠিক আছে। তো এটা আপনি অফ করবেন না অন করবেন এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিতেছি। এটা অবশ্যই আপনারা অন করে রাখবেন, ঠিক আছে। সেক্ষেত্রে আবার অনেক সময় দেখা যায় যখন আপনি এখানে এটা অফ করে রাখবেন, মনিটাইজেশন যখন পাবেন অটোমেটিক্যালি মনিটাইজেশন এনাবেল হলে এটা কিন্তু এখানে অটোমেটিক্যালি অন হয়ে যায়। তো সবার ক্ষেত্রে একই সমস্যা কিন্তু হয় না, আপনারা সবাই জানেন। সবার ক্ষেত্রে একই রকম হয় না, এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়, ভিন্ন জনের ক্ষেত্রে ভিন্ন রকম হয়, ঠিক আছে। সমস্যাগুলো কিন্তু সবার আলাদা আলাদাভাবে আসে, আপনারা সবাই জানেন। তো এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়, বিষয়টা হচ্ছে এটা। আর সেকেন্ড যে কথা সেটা হচ্ছে যে এই যে এখানে যে বিষয়টা, আপনার ভিডিওতে মনিটাইজেশন পাওয়ার আগে কেন আপনার ভিডিওতে অ্যাডস শো করে, এটা হচ্ছে অনেকেরই প্রশ্ন, নতুন যারা আছেন বিশেষ করে। তো দেখুন, আপনার ভিডিওতে যদি অ্যাডস শো করে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার যে কন্টেন্টগুলো আছে বা হচ্ছে আপনার যে ভিডিওগুলো আছে এগুলো ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সের ভিতরে, অর্থাৎ আপনাকে মনিটাইজেশন দিবে, সেজন্যই কিন্তু আপনার ভিডিওতে অ্যাডস শো করতেছে। তো দেখুন, ওই ধরনের কন্টেন্টগুলোতে কখনোই অ্যাড শো করে না যেগুলোতে হচ্ছে যে ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের বাইরে গিয়ে ভিডিও তৈরি করে। যেমন যে কন্টেন্টগুলো আপলোড করে আপনি কখনও মনিটাইজেশন পাবেন না সেই কন্টেন্টগুলোতে কখনোই কিন্তু অ্যাড শো করবে না, কেননা অ্যাডভার্টাইজার কোম্পানি যখন ফেসবুককে পে করে অর্থাৎ পেমেন্ট করে অ্যাড শো করানোর জন্য, তখন কিন্তু তাদের পলিসি থাকে যে কন্টেন্টগুলো আপনাদের কমিউনিটি গাইডলাইনের ভিতরে শুধুমাত্র সেই কন্টেন্টগুলোতে আপনারা আমাদের এই অ্যাডগুলোকে রান করবে। তো তাদের ক্ষেত্রে কিন্তু এভাবেই কিন্তু ডিল হয়। সেক্ষেত্রে আপনার ভিডিওতে যদি অ্যাড শো করে তাহলে আপনি বুঝে নেবেন 2 দিন পরে হোক, 2 মাস পরে হোক, 2 বছর পরে হলেও কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন 100% শিওর। তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। যদি মনিটাইজেশনের আগে আপনার ভিডিওতে অ্যাড শো করে তাহলে আপনি বুঝে নেবেন আপনার ভিডিওগুলো ফেসবুক কমিউনিটি গাইডলাইন্সের ভিতরে আপনি তৈরি করতেছেন বা সব কিছু ঠিকঠাক আছে। এ হচ্ছে বিষয়, অনেকেরই কনফিউশন ছিল, আশা করি দূর হয়ে গেছে। তো এই ছিল কমপ্লিট ভিডিও। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।